আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব এমন এক ব্যক্তির গল্প যার ধন সম্পদ ও অহংকার তাকে এমন এক করুণ পরিণতির দিকে নিয়ে গিয়েছিল যা কিয়ামত পর্যন্ত সকলের জন্য এক কঠিন শিক্ষা। ইনি হলেন কারুন। কারুন ছিল বনি ইসরায়েলের এক প্রথম ধাপ, অহংকার ও আল্লাহর অবাধ্যতা। সম্পদ বাড়ার সাথে সাথে কারুনের অন্তর থেকে বিনয় দূর হতে লাগল। সে ভুলে গেল যে এই সম্পদ আল্লাহর দান। সে মনে করত এই সমস্ত সম্পদ তার নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে সে অর্জন করেছে। একদিন সে রাজকীয় পোশাকে দামি ঘোড়ায় চড়ে বিশাল এক দলবল নিয়ে মানুষের সামনে দিয়ে গেল। মানুষজন তার জাঁকজমক দেখে আফসোস করত এবং ভাবত, আহা, যদি আমাদেরও কারুনের মতো সম্পদ থাকত। তখন কিছু জ্ঞানী লোক তাদের বললেন, তোমরা এমন করো না, জেনে রাখো আল্লাহর দেওয়া সওয়াব এর চেয়েও অনেক উত্তম। আর যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এমন অহংকার করে না। দ্বিতীয় ধাপ, জাকাতের অস্বীকৃতি। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী কারুনের কাছে গেলেন এবং তাকে বললেন, হে কারুন, আপনার সম্পদের একটি অংশ আল্লাহর পথে জাকাত হিসাবে দান করুন। কিন্তু অহংকারী কারুন তা প্রত্যাখ্যান করল। সে বলল, আমি কেন জাকাত দেব? এই সম্পদ তো আমার নিজের উপার্জনের ফল, এতে তোমার বা আল্লাহর কোনো অধিকার নেই। কথা বলে সে থামল না, বরং মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। সে অর্থ দিয়ে এক নারীকে ভাড়া করল যাতে সে সবার সামনে মুসা আলাইহিসসালামকে মিথ্যা অপবাদ দেয়। কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই নারী সবার সামনে সত্য প্রকাশ করে দিল। তৃতীয় ধাপ, আল্লাহর কঠিন শাস্তি। যখন কারুন চরম ঔদ্ধত্য ও সীমালঙ্ঘন করল, তখন আল্লাহ তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তখন জমিনকে নির্দেশ দিলেন। মুহূর্তের মধ্যে কারুন যখন তার প্রাসাদ ও ধনভাণ্ডার নিয়ে দাঁড়িয়েছিল, তখন জমিন দুভাগ হয়ে গেল। চোখের পলকে কারুন এবং তার সমস্ত ধনসম্পদ মাটির নিচে তলিয়ে যেতে লাগল। সে চিৎকার করতে শুরু করল, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। কোরআনের ভাষায়, অতপর আমরা তাকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। সূরা কাসাস ৮১। যারা আগের দিন তার সম্পদ দেখে আফসোস করেছিল, তারা এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগল এবং বলতে শুরু করল, হায়, আল্লাহ যাকে চান তাকেই সম্পদ দেন এবং যাকে চান না তাকে দেন না। আমরা যদি কারুনের মতো হতাম তাহলে আমাদেরও এই পরিণতি হতো। কারুনের এই ঘটনা আমাদের জন্য এক স্পষ্ট বার্তা। ধনসম্পদ কোনো গৌরবের বিষয় নয়, এটি একটু পরীক্ষা। প্রথম শিক্ষা, অহংকার ধ্বংস ডেকে আনে। দ্বিতীয় শিক্ষা, সম্পদ আল্লাহর দান আর তাতে গরিবের হক বা জাকাত আছে। তৃতীয় শিক্ষা, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, পরকালের সম্পদই আসল। আমরা যেন কখনো ধন সম্পদের মোহে অন্ধ না হয়ে যাই এবং আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন এবং হালাল পথে জীবন যাপন করার তৌফিক দিন। আমিন।